রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। যখন কোনো যুবককে, যখন কোনো সুন্দরী রূপবতী নারী যখন কুপ্রস্তাব দেবে, প্রেমের প্রস্তাব দেবে, সেই সময় যুবকটা আল্লাহর ভয়ে বলে ফেলবে ইন্নী আখাফুল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো যে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা ওই যুবককে, চরিত্রবান যুবককে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যার দিলটা সর্বক্ষণ মসজিদে লটকানো থাকে, যৌবনটাকে হেফাজত করে, আমার রাসূল জানিয়ে দিলেন আল্লাহ পাক সেই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। যে ব্যক্তি সর্বক্ষণ তার মুখে আল্লাহর জিকির থাকে, ফাফাদাত আইনাহু, এবং তার চক্ষু থেকে সর্বক্ষণ পানি ঝরে। কার ভয়ে বলেন? কার ভয়ে বলেন? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহর কাছে রোনা জারি করে, আল্লাহর ভয়ে কেঁদে ফেলে। আল্লাহ পাক ওই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। একটা প্রশ্ন করি ভাইরা, আমরা যেই দুনিয়াতে এসেছি মার পেট থেকে, যে সময় দুনিয়ার বুকে এসেছি আমরা, মার পেট থেকে দুনিয়াতে নেমেই আমরা হেসেছি না কেঁদেছি? বলেন, আমাদের প্রথম ভাষা কি? বলেন কান্না। কিন্তু দুনিয়াতে এসে আমরা কি কান্দি বেশি না হাসি বেশি? হাসি তো বেশি আমাদের, কিন্তু প্রথম ভাষা কিন্তু আমার কান্না। এই দুনিয়াটা মূলত হাসির জায়গা নয়, এই দুনিয়াটা মূলত হলো কান্নার জায়গা। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আমার নবীজি এত কেঁদেছেন, নাসাই শরীফের হাদিস এসেছে, আমার নবীজির কান্নার পরিমাণটা এত বেশি ছিল, রাসূল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, বেকারার হয়ে যেতেন। নবীজির কান্না কেমন ছিল হাদিসে বর্ণনা করা হয়েছে। নবী যখন কাঁদতেন তার সাউন্ডটা হতো পানির পাতিলের নিচে আগুন দিলে পরে, পানির পাতিল আগুন পেলে যেমন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবীজির যখন কান্না পেত আল্লাহর ভয়ে, তখন পানি টকবক করলে যেমন আওয়াজ হয়, তেমন আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। ভাইরে, দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হলো মূলত কান্নাকাটি করার জায়গা। দুনিয়াতে কেঁদে কেঁদে যদি আমরা আল্লাহর কাছে যদি মাপ পেতে পারি, তওবা করে যদি ক্ষমা পেতে পারি, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, ইবাদতকারীকে ভালোবাসেন, রুকুকারীকে ভালোবাসেন, সেজদাকারীকে ভালোবাসেন, দুনিয়ার মোহ সাইহুন, দুনিয়ার মোহ ত্যাগকারীকে ভালোবাসেন, সৎ কাজের আদেশ দানকারীকে ভালোবাসেন, অসৎ কাজের বাধা দানকারীকে ভালোবাসেন। আল্লাহ বলছেন, এই সমস্ত গুণ যারা অর্জন করবে হে রাসূল, আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেতে চাই কোথায়? জাহান্নাম না জান্নাত? বলেন কোথায় যেতে চাই? জান্নাত যদি যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত পাওয়ার জন্য সহজ রাস্তা একটা, এই শর্ত হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে যাও, মিথ্যা বলো না, চগলখুরি করো না, গীবত করো না,
জিহ্বাকে নষ্ট করে দিও না, জিহ্বা আমি তোমার সচল রেখে দিয়েছি, আমি তোমার জিহ্বাকে সুন্দর করে পবিত্র রেখে দিয়েছি তোমার মার পেটের মধ্যেও। তোমার মার পেটের মধ্যে যখন তুমি 9 মাস 10 মাস ছিলে, মার মাসিক অসুখ বন্ধ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তুমি কি খাবে সেই ব্যবস্থা করেছেন মার পেটের ভিতরে। সেই সময় মার নারী, মার তার, তোমার তার এক জায়গায় করে দিয়েছেন, এইভাবে খাবারটা যোগান দিয়েছেন। ইচ্ছা করলে পরে মুখ দিয়েও খাওয়াতে পারতেন, মুখ দিয়ে খাওয়ালেন না, কারণ বান্দা এই মুখে তুই আমার নামের জিকির করবি, ওই রক্ত আমি এই মুখ দিয়ে খাওয়াবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মুখে কি বিড়ির টান মারে, ওরে বাপরে বাপ। সম্মানিত হাজিরিন, আমার নবীজির আয়ুকাল ছিল হলো 63 বছর 9 ঘন্টা তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। আমরা অনেকে বলি লোকটা খুব ক্ষণ জন্মা, খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছিল। এটা বলা ঠিক না। আল্লাহ পাক একটা মানুষকে যা হায়াত দিয়েছেন, হায়াত এবং মৌত এটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। এটা নিয়ে ক্ষণ জন্মা, তারপরে অল্প সময় দুনিয়াতে থাকলো, মানে এটা যেন কেমন যেন মনে হয় আল্লাহ কেনই বেত অল্প বয়সে নিয়ে গেলেন, এটা আল্লাহর প্রতি যেন একটা অভিযোগ অভিযোগ মনে হয়। ক্ষণ জন্মা ঠিক না। আল্লাহ যাকে যতদিন দুনিয়াতে রেখেছেন, ভালো মন্দ সব যিনি বোঝেন তিনি কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নড়বে না কিন্তু, যা আছে হেবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমলগুলো করে যেতে পারে। দীর্ঘ হায়াত বরকতময়, কম হায়াত নিয়ে দুনিয়াতে আসছে এটাও বরকতময়। কম বেঁচে থাকা, বেশি বেঁচে থাকা এটা কোনো বিষয় নয়। মূল বিষয় হলো আমি আমার জীবনে কি আমলটা করতে পারলাম। সাদ বিন মুআজ নামে একজন সাহাবী ছিলেন। মাত্র 30 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন, 35 বছরের শাহাদত বরণ করেছিলেন। ইসলাম পেয়েছেন কয় বছর? বলেন কয় বছর? 5 বছর। বদরে অংশগ্রহণ করলেন, উহুদে অংশগ্রহণ করলেন, সবচাইতে ঐতিহাসিক বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদরেও গেলেন, উহুদেও গেলেন। খন্দকের পরীক্ষা খননের সেই যুদ্ধে আমার নবীর সঙ্গে সাহাবী অংশগ্রহণ করলেন, কিন্তু ফিরতে পারলেন না। যুদ্ধের ময়দানে সাদ বিন মুআজের গায়ে বাতিল শক্তি আঘাত করে বসলো, রক্তাক্ত হয়ে গেলেন। এত রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হয় নাই। খন্দকের প্রান্তরে তিনি রক্তক্ষরণ হয়ে শাহাদত বরণ করলেন। আমার নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী মাত্র 5 বছর ইসলাম পেয়েছিল, যে সাহাবী সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, ইহতাজ্জাতিল আরশ, এই আমার এই সাহাবীর মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কয় বছর? 5 বছর। হায়াত কম পাওয়ার বেশি পাওয়া এটা বড় কিছু নয়। আমার এই হায়াতের জিন্দেগিতে আমি কি করলাম, কি আমলটা করলাম, এটাই হলো সবচাইতে বড় বিষয়। বিশাল হায়াত পেয়েছে 90 বছর, কিন্তু 25 বছরের যে এনার্জি, সেই এনার্জি কি 50 বছর পরে থাকে? না। আপনি 1000 বার চেষ্টা করে তো আপনি 80 বছরের বয়সে 25 বছরের মতো ওই শক্তি নিয়ে আপনি ইবাদত করতে পারবেন না।
অতএব সময়ের কাজ সময়ই করতে হবে। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, কোন আদম সন্তান এক কদম নড়তে পারবে না কিয়ামতের দিন যতক্ষণ না সে 4টা প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টা? ওয়ান শাবাবিহি ফি মাবলাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সে তার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছে। ওয়ান উমরিহি ফি মাফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনটা কোন কাজে ব্যয় করেছে। এরপরে তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সে তার মাল কোন জায়গা থেকে কামাই করেছে এবং কোথায় খরচ করেছে। এই প্রশ্নগুলোর জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদম সামনের দিকে নিতে পারবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যৌবনের গুরুত্ব আছে না নাই বলেন? আছে। ইবাদত মূলত বুড়াকালে না যৌবনকালে? কিন্তু আমার দেশের যারা হজে যায় তারা কি যুবককালে যায় না বুড়াকালে যায়? হজের সম্পর্ক, হজের কাজগুলো কি বুড়া মানুষের না যুবক মানুষের? নড়াচড়া করতে হয়, সাই করা। কি করা? সাই। মিনা মুজদালিফায় চলে যাওয়া, পাথর মারা। দৈহিক শক্তি না থাকলে পারে মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি হুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর্থিক সামর্থ্য, দৈহিক সামর্থ্য দুটাই থাকতে হবে, না হলে সে হজের কাজটা করতে পারবে না। এই জন্য ইবাদত করার জন্য দৈহিক শক্তির প্রয়োজন। সেই দৈহিক শক্তিটা পাওয়া যায় হলো যৌবনে। এই জন্য যৌবন কালকে কখনো নষ্ট করা যাবে না। আজকের মাহফিলে লক্ষ্য করছি ম্যাক্সিমাম যুবকরা যৌবনকে নষ্ট করবে না। যৌবনের আল্লাহর জিকিরটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না আরশ আজিমের ছায়া ছাড়া, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুন লা যিল্লান ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া জায়গা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আরশের ছায়া ছাড়া। সেই দিন 1 নাম্বার ওই আরশ আজিমের ছায়া জায়গা পাবে ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। নাম্বার 2 রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। আজান কখন হবে, আজান কখন হবে, আমি মসজিদে কখন চলে যাব, নামাজে কখন দাঁড়াবো, এই পেরেশানি যার মধ্যে থাকে। রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ না বলে মাসাজিদ বললেন, অর্থাৎ সে যেখানেই যাক না কেন, এই বড় গোনা থেকে চম্বল বাজার গিয়েছে, জোহর রক্ত হয়ে গেছে, সে দিলটা লটকায় রাখবে চম্বল বাজারের মসজিদের সাথে। চলে যাবে সে টইটং বাজারের মসজিদ, চলে যাবে সে বাঁশখালীর মসজিদ, চলে যাবে সে পেকুয়ার মসজিদ, চলে যাবে চট্টগ্রামের মসজিদ। বিল মাসাজিদ, যার দিলটা এমন করে মসজিদের সঙ্গে লটকানো থাকে, আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো রজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইয়াখাফুল্লাহ, যখন কোন যুবককে, যখন কোন সুন্দরী রূপবতী নারী যখন কুপ্রস্তাব দেবে, প্রেমের প্রস্তাব দেবে, সেই সময় যুবকটা আল্লাহর ভয়ে বলে ফেলবে ইন্নী আখাফুল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো যে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা ওই যুবককে, চরিত্রবান যুবককে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যার দিলটা সর্বক্ষণ মসজিদে লটকানো থাকে, যৌবনটাকে হেফাজত করে, আমার রাসূল জানিয়ে দিলেন আল্লাহ পাক সেই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। যে ব্যক্তি সর্বক্ষণ তার মুখে আল্লাহর জিকির থাকে, ফাফাদাত আইনাহু, এবং তার চক্ষু থেকে সর্বক্ষণ পানি ঝরে। কার ভয়ে বলেন? কার ভয়ে বলেন? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে।
যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহর কাছে রোনা জারি করে, আল্লাহর ভয়ে কেঁদে ফেলে। আল্লাহ পাক ওই বান্দাকে আর সাজিমের ছায়ে জায়গা দিয়ে দিবেন। একটা প্রশ্ন করি ভাইরা, আমরা যেই দুনিয়াতে এসেছি মার পেট থেকে, যে সময় দুনিয়ার বুকে এসেছি আমরা, মার পেট থেকে দুনিয়াতে নেমেই আমরা হেসেছি না কেঁদেছি? বলেন, আমাদের প্রথম ভাষা কি? বলেন, কান্না। কিন্তু দুনিয়াতে এসে আমরা কি কান্দি বেশি না হাসি বেশি? হাসি তো বেশি আমাদের, কিন্তু প্রথম ভাষা কিন্তু আমার কান্না। এই দুনিয়াটা মূলত হাসির জায়গা নয়, এই দুনিয়াটা মূলত হলো কান্নার জায়গা। ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আমার নবীজি এত কেঁদেছেন, নাসাই শরীফের হাদিস এসেছে, আমার নবীজির কান্নার পরিমাণটা এত বেশি ছিল, রাসূল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, বেকারার হয়ে যেতেন। নবীজির কান্না কেমন ছিল হাদিসে বর্ণনা করা হয়েছে। নবী যখন কাঁদতেন তার সাউন্ডটা হতো পানির পাতিলের নিচে আগুন দিলে পরে পানির পাতিল আগুন পেলে যেমন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবীজির যখন কান্না পেত আল্লাহর ভয়ে, তখন পানি টকবক করলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। ভাইরে, দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হলো মূলত কান্নাকাটি করার জায়গা। দুনিয়াতে কেঁদে কেঁদে যদি আমরা আল্লাহর কাছে যদি মাপ পেতে পারি, তওবা করে যদি ক্ষমা পেতে পারি, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, ইবাদতকারীকে ভালোবাসেন, রুকুকারীকে ভালোবাসেন, সেজদাকারীকে ভালোবাসেন, দুনিয়ার মোহ সাইহুন, দুনিয়ার মোহ ত্যাগকারীকে ভালোবাসেন, সৎ কাজের আদেশ দানকারীকে ভালোবাসেন, অসৎ কাজের বাধা দানকারীকে ভালোবাসেন। আল্লাহ বলছেন, এই সমস্ত গুণ যারা অর্জন করবে হে রাসূল, আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেতে চাই কোথায়? জাহান্নাম না জান্নাত? বলেন, কোথায় যেতে চাই? জান্নাত যদি যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত পাওয়ার জন্য সহজ রাস্তা একটাই, শর্ত হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে যাও, মিথ্যা বলো না, চগলখুরি করো না, গীবত করো না, জিহ্বাকে নষ্ট করে দিও না। জিহ্বা আমি তোমার সচল রেখে দিয়েছি, আমি তোমার জিহ্বাকে সুন্দর করে পবিত্র রেখে দিয়েছি। তোমার মার পেটের মধ্যেও, তোমার মার পেটের মধ্যে যখন তুমি 9 মাস 10 মাস ছিলে, মার মাসিক অসুখ বন্ধ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তুমি কি খাবে সেই ব্যবস্থা করেছেন মার পেটের ভিতরে। সেই সময় মার নারী, মার তার, তোমার তার এক জায়গায় করে দিয়েছেন, এইভাবে খাবারটা যোগান দিয়েছেন। ইচ্ছা করলে পরে মুখ দিয়েও খাওয়াতে পারতেন, মুখ দিয়ে খাওয়ালেন না, কারণ বান্দা এই মুখে তুই আমার নামের জিকির করবি, ওই রক্ত আমি এই মুখ দিয়ে খাওয়াবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মুখে কি বিড়ির টান মারে, ওরে বাপরে বাপ। বিড়ি খায় না? বিড়ি খায় তো, হ্যাঁ। এই জাতির বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন, বিড়ি খাওয়া মনে হয় সুন্নতে আদম, বুঝলেন? এত বিড়ি খায়। আল্লাহ তাআলা তুমি সবাইকে সকল নেশা থেকে হেফাজত করো। জোরে বলি আমিন। বিড়ির সাথে তো আগুন থাকে। কি থাকে? আগুন।
আর আগুন থাকে যেখানে ধোঁয়া থাকে সেখানে। ধোঁয়া এবং আগুন এটা কি কি বলেন তো, কোনো কি বলে এটা কি, এটা কি জান্নাতের কোনো লক্ষণ না জাহান্নামের লক্ষণ? বলেন। জাহান্নামে ধোঁয়াও থাকবে, আগুনও থাকবে। কি দরকার, কি টানাটানি করে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছেন তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। লাঞ্চটা সুস্থ করেছি আমি, লাঞ্চটা সুস্থ দিয়েছি, তোমার বিড়ি খেয়ে নষ্ট করো কেন? কোন নেশা করা যাবে না। আবার বিড়ি তো খাই, মাহফিলে এসে আবার প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? উনি জায়েজের চেষ্টায় আছে। এরকম কিছু লোক আছে না? আচ্ছা, কেন? আপনি পান খান, কোনো সমস্যা নাই। পান খেলে কোনো সমস্যা নেই, পান আপনি খান। পান তো একটা গাছের রস, পান খেতে সমস্যা নাই, পান আপনি খেতেই পারেন, এটা হজমের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এটা নিয়ে কথা আছে, কি ঠিক কিনা বলেন? নামাজ মানুষকে সকল দিক থেকে পরিচ্ছন্ন করে তোলে। নামাজ আগে না ওযু আগে? আচ্ছা বলেন তো, ওযু কি বিড়ি খাওয়া শেখায়? বলেন 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 বলেন, আপনি বলেন, একটু ভালো করে বলেন। ওযুর সাথে কি বিড়ির সম্পর্ক আছে বলেন তো? নামাজ আগে না ওযু আগে? বলেন। আচ্ছা, তাহাজ্জুদ নামাজ পড়া কি? তাহাজ্জুদ নামাজ নফল। তাহাজ্জুদ কি বলেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তো তাহাজ্জুদ নামাজ পড়া হলো নফল, কিন্তু নামাজ দাঁড়ালে ওযু করা কি? আস্তে, ওযু করা কি? নফল নামাজের ওযু করাও ফরজ, নফল নামাজের ওযু করাও ফরজ। ইদা কুমতুম ইলাস সালাতি, তুমি এখন নফল পড়ো আর ফরজ পড়ো, যেটাই করো, ওযু কিন্তু ফরজ। তাহলে ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? আস্তে কয়। ওযুর শিক্ষা কি দাঁত আল্লাহ পাক সাদা দিয়েছেন, পান এমন খাওয়া খায়, মানে তার পানের খাওয়ার সাইজ দেখে মনে হয় তার জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম লোক আছে না নাই বলেন তো? চেহারাটা, দাঁতগুলো তরমুজের বিচির মতো। ঘুম থেকে ওঠে রাত 12টার দিকে, সেই সময় উঠেও পান খায়। পান খান আপনি, কিন্তু আমার নবীজির শেষ আমল কি ছিল বলেন তো? রাসূল যে দুনিয়া থেকে বিদায় নিয়ে তার আমলই সুন্নতটা কি ছিল? শেষ আমলটা ছিল হলো মিসওয়াক করা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মিসওয়াক কি বলে দেয় যে দাঁতটা অপরিষ্কার থাকুক? না, যেটাই খান, আপনি খাচ্ছেন, খেয়াল রাখতে হবে আপনার দাঁত যেন সাদা থেকে অন্য কোনো কালার না হয়। আমার নবীজি যখন হাসি দিতেন, দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মাঝে মাঝে বলে দিতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি মিসওয়াককে ওয়াজিব বানায় দিতাম। পরিচ্ছন্ন মুখ রাখতে হবে, ইমানদার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় খুবই অল্প, সব কথাগুলো এখন বলা সম্ভব হবে না। আমাকে একটা আয়াত দেওয়া হয়েছে, সূরা দেওয়া হয়েছে, সেই সূরার নাম হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সূরা মুদ্দাসসির থেকে কথা বলতে বলা হয়েছে। মুদ্দাসসির মানে হলো কাপড় পরিহিত একজন ব্যক্তি, কাপড় পরিহিত, বস্ত্র পরিধান করে থাকা একজন ব্যক্তিকে মুদ্দাসসির বলা হয়। এখানে যে ব্যক্তিকে বোঝানো হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এরকম করে আরেকটা আয়াত দিয়েছেন, আরেকটা সূরা দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। হে বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি, পোশাক পরিহিত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান। তাহলে রাতের একটা অংশে দাঁড়িয়ে যাওয়া আমার আপনার দায়িত্ব কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? একজন ব্যক্তির কোনোদিন তাহাজ্জুদ পর্যন্ত নষ্ট হয়নি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সেই নবীর উম্মতের
তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আজকে আমার দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। কে খবর নেবে ভাই বলেন? দেশের নেতাগুলোই তো নামাজ পড়ে না। যারা দেশ চালাইছে মদের আইন পাশ করে নিজেরা মদ খাইছে। আসতে কোন কেন? মদের আইন পাশ করে কারা? নিজেরা মদ না খায় কি পাশ করা যায়? হ্যাঁ, যারা নিজেরা না খায় তারা কি মদের আইন পাশ করবে? মদের আইন পাশ করেছে তারাই যারা মদ খাইয়া যারা পাশ করছে। মদের আইন পাশ করেছে তারা, জেনার আইন পাশ করেছে তারা, সুদের আইন পাশ করেছে তারা। যারা সুদ আইন আকারে পাশ করে, যারা জেনা আইন আকারে পাশ করে, যারা মদের আইন আকারে পাশ করে, যারা, বলুন তো তারা কি প্রকৃত নামাজি হতে পারে নাকি? তারা কি নামাজ সমাজে চায় নাকি? যে সমাজে মদের বোতল থাকবে সেই সমাজ তো নামাজটাকে অ্যালাউ করবে না। জেনাকে যে সমাজ লাইসেন্স দিয়ে দেবে সেই সমাজে নামাজ কখনো অ্যালাউ হতে পারে না। বাংলাদেশকে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এমন একটা নিয়ে যেতে চাইছিল একটা পর্যায়ে, যেমন করে তুরস্ককে কামাল পাশা এমন একটা সেকুলার রাষ্ট্র বানিয়েছিল যে রাষ্ট্র আজান পর্যন্ত নিষিদ্ধ ছিল। আমার দেশ ওই দিকেই যাচ্ছিল, বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবে না, তিনি আমার কে? আল্লাহ বাঁচায়া দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সাহস দিয়েছিলেন, আমাদেরকে তো না, আমাদের সন্তানদেরকে। হ্যাঁ, আমরা তো চুপচাপ ছিলাম, বাপরা কথা বলেনি, কিন্তু সন্তানরা কথা বলেছে, ঠিক কিনা? যুবকরা দাঁড়িয়ে গেছে, বাপরা চুপচাপ ছিল। ছেলেরা বলল, বাবা এরকম করে আর সমাজ চলে না, রাষ্ট্র চলে না। রাজপথে জীবন দিয়েছে, আন্দোলন করেছে, একটা বিজয় পেয়েছি ঠিক আছে, কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসেনি। বিজয় সেই দিনে আমরা উপভোগ করব যেদিন বাংলার আকাশে আমরা কিসের আইন দেখতে পাবো? বলেন, কিসের আইন দেখতে পাবো? বাংলার আকাশে যেদিন কালিমার পতাকা বিজয়ী বেশি উড্ডীন হবে, সেদিন আমাদের প্রকৃত বিজয় আসবে। তাহলে এই বিজয়ের জন্য আমাদেরকে বসে থাকার কোনো সুযোগ আছে? বসে থাকার কোনো সুযোগ আছে? বসে থাকবো না, দাঁড়াবো। আল্লাহ পাক দাঁড়াতে বলছেন সূরা মুদ্দাসসিরে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, কম, দাঁড়ান। কি দাঁড়ান? কি বসে থেকে দাঁড়ানো? এটা বসে আছে দাঁড়ান, এই দাঁড়ানো না। এই কুম মানে দাঁড়িয়ে যান, মানে স্থায়ী হয়ে যান দিন কায়েমের জন্য। ফানজির, আপনি সতর্ক করুন, সাবধান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নাযীর করে পাঠিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে রাসূল, আমি আপনাকে দাঈ করে পাঠিয়েছি, নাযীর করে পাঠিয়েছি, বশীর করে পাঠিয়েছি, সুসংবাদদাতা করে পাঠিয়েছি, শাহিদ করে, সাক্ষী করে পাঠিয়েছি। আমার বন্ধুগণ, আমার নবীকে এই হুকুমটা দেওয়া হলো সেই সময় যে সময় আমার নবীর কাছে কোরআন কেবল নাজিল হওয়া শুরু হয়েছে। মক্কার মাটির কথা, মক্কার মাটিতে রাসূল মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন, মার খাইছেন। কিন্তু মক্কা থেকে মদিনায় যখন এসেছেন শুধু মার খেয়েছেন না মার দিয়েছেনও? তাহলে মার খাওয়া সুন্নত। মার আসতে কয়, মার কি এমনি এমনি দিবেন না, হাতেও কিছু থাকাও দরকার আছে। হ্যাঁ, কিছু কয় না, দরকার আছে না নাই? এখন তো সেই দিন নাই আর। আমরা পরিবেশ ফেরত পেয়েছি, পরিবেশটা আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি। 53 বছরে যা পাইনি এবার তা পেয়েছি। সম্মানিত ভাইয়েরা, আলেমরা কখনো পালায় না। আমরা ছিলাম, আছি, থেকেই যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা আলেম কি কখনো পালাইছে? কেউ কেউ পালায়নি। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে এই 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। আমরা নাকি পাকিস্তানের রাজাকার। হ্যাঁ, কিন্তু আমরা কেউ একজনও
পাকিস্তান যায়নি, গেছে কেউ? যায়নি। কিন্তু যারা বলেছে আমরা পাকিস্তানের রাজাকার, তারা দিল্লির রাজাকার হয়ে সবগুলো দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? ওরা দেশকে সম্মানিত বন্ধুগণ, 2008 সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, কি ডক্টর মনমোহন সিং বলেছিল বাংলাদেশে প্রচন্ড ভারত বিদ্বেষী একটা মহল আছে, যার সংখ্যা হলো 25%। হ্যাঁ, এই 25% যারা, এদেরকে প্রতিহত করতে হবে। এরপরে নাটক শুরু হয়েছে, যুদ্ধাপরাধের নামে বড় বড় আলেমে দিনকে, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে। এই রক্তগুলো বৃথা যাবে না। এই রক্তের বদলা হবে আগামীর দিন, হবে আমার দেশে ইসলামের দিন, কোরআনের দিন। জোরে বলে ইনশাআল্লাহ। যদি আরো রক্ত দিতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের বসে থাকার কোন সুযোগ আছে? আল্লাহ বলছেন কম, দাঁড়াও। হে রাসূল, আপনি দাঁড়ান। হ্যাঁ, মোবাইল যে কি জ্বালা, খুব জ্বালা। তো না হলে সমস্যা। যদি বাড়ির বউ যদি ফোন দেয়, যদি না ধরেন, তাহলে পরে তো গালি শুনতে হবে, খুব সমস্যা। রাত 3টার দিকে আমার মোবাইলে একদিন ফোন দিছে, এক রাতে, রাত 3টায়। কয়টায়? রাত 3টায় ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনতেছি আর কাঁদতেছি, আমি আপনার খুব ভক্ত, হুজুর একটু দোয়া করেন তো। বলেন তো 3টার দিকে দোয়া হয়? 3টার দিকে। তো আমি রাগ করিনি, বললাম ঠিক আছে, ভালো, দোয়া করি। আরেক রাতে ফোন দিছে এক মহিলা, মহিলার কণ্ঠ, ফোন দিয়ে বলছে কি করছো গো তুমি? তো বললাম যে এটা আবার কে? তো বললাম যে আপনি কে? কে আমার সঙ্গে মজা নিচ্ছ তুমি? বললাম সরি, আমি চিনিনি আপনাকে। আবার কথা বলো তুমি? ভাবতেছি যে তো অবশ্যই একটা ঘটনা ঘটছে, মনে হয় কোনো ভুল নাম্বারে ফোন আসছে, কোন একটা ডিজিট তুলতে নিয়ে ভুল হয়ে গেছে। এখন মহিলার কণ্ঠ আমার কানে বাজতেছে, ভাবতেছি পাশে আবার বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন আপনি? এখন ওর কানে যদি মহিলার কণ্ঠ যায়, তাহলে বলেন তো হেড অফিসের অবস্থা কি হতে পারে বলেন তো? তাহলে মোবাইল একটা ঝামেলাই, খুব সমস্যা। ওইদিকে কি শুরু হলো? মুরব্বীর বয়স কত হবে? 85 বছর মনে হয়। ওরে বাপরে বাপ। জি জি, না বয়স্ক মানুষ, এরপরেও তো আল্লাহর জিকির করছেন, আলহামদুলিল্লাহ। তবে আজানের জন্য যাদের সুমধুর কণ্ঠ, আজান তো সুন্দর তাই না? সুমধুর কণ্ঠ কি আমরা প্রাধান্য দেব? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্বের বিভিন্ন জায়গায় আজান হয়, ইহুদি নাসারা অন্য ধর্মের মানুষ চুপ মেরে আজানগুলো শোনে। মক্কার আজান যখন শুনি তখন মনে হয় কি জানেন? যেন আল্লাহ আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তবে বয়স হয়ে গেছে তো এই জন্য আজানের, তার বয়সের কারণে, বার্ধক্যের কারণে তার আওয়াজটা এরকম হচ্ছে, কিন্তু ডাকটা দিচ্ছেন কার? কার ডাক দিচ্ছেন?
এই পৃথিবীতে শ্রেষ্ঠ ডাক হলো আজানের ডাক। কিসের ডাক বলেন? আজানের ডাকে যে ইমানদার ওঠে না ঘুম থেকে, তার দেহ যতই শক্তিশালী হোক না কেন, ওই দেহের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে আমরা বসে থাকবো না দাঁড়াবো? দাঁড়াবো। কুম, আপনি দাঁড়ান। আমার নবীজি দাঁড়িয়েছেন, কখনো অলসতা দেখান নাই, কখনো চুপ থাকেন নাই। নবীজি একটা দিনের জন্য তার কালিমার দাওয়াত বন্ধ ছিল না। মক্কার মাটিতে মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, চোখের সামনে সাহাবা একরামকে মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন। আমার নবীজি নিজের চোখে দেখেছেন সাহাবা একরামকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়েছে। খাব্বাবকে মেরেছে, খোবাইবকে মেরেছে। আহারে, খোবাইবের কথা কে না জানেন? ইসলাম কবুল করে তিনি মদিনায় চলে গেছেন। মদিনার উপকণ্ঠ থেকে ওই কুরাইশরা খোবাইবকে ধরে নিয়ে আসলো, মক্কার জেলখানার মধ্যে আটকে রাখলো, খাবার বন্ধ করে দিল। শেষ পর্যন্ত খোবাইব বললেন, শোনো, আমার খাবার বন্ধ করলে হবে কি? আমি আমার খাবারের জন্য আমি আমার আল্লাহর কাছে খাবার চাই, আল্লাহর কাছে আমি আমার খাবার প্রার্থনা করি, আমার খাবার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। তার দোয়া মঞ্জুর হয়ে গেছে। 2-3 মাস জেলখানায় রিমান্ডে রাখা হলো, তাকে কোনো খাবার দেওয়া হলো না। আল্লাহ পাক জান্নাত থেকে তাকে আঙ্গুরের খাবার সাপ্লাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন মহিলা দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিলার নাম কি বলেন? বলেন, একজন মহিলা দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিলার নাম কি? মারিয়াম। কি সুন্দর করে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। মহিলার নাম কি বলেন? এই কোরআনে কয়জন মহিলার নাম আছে বলেন? কয়জন? একজন। এবং সূরার নাম সূরা মারিয়াম। কোন মহিলার নাম আর খুঁজে পাবেন না আপনি। হয়তো কোনো মহিলার প্রসঙ্গ আসছে, কিন্তু ইমরাত ফিরাউন, ইমরাত নূহ, ইমরাত লূত, কিন্তু আপনি কোথাও পাবেন না কোন মহিলার নাম। শুধু মারিয়ামের নামটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই মহিলা বেহেশতের খাবার খেয়েছেন দুনিয়াতে বসেই। কি নারী তিনি ছিলেন! আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম, তুমি এই খাবারগুলো কোথায় পেয়েছো? তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। খালু তার দায়িত্বে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার খাবারের দায়িত্বে তিনি ছিলেন। 3 দিন পর্যন্ত তার ঘরটা তালাবদ্ধ ছিল, তিনি তালা খুলে ভিতরে ঢুকতে পারেন নাই। 3 দিনে বেহেশতে খাবারগুলো তার সামনে হাজির হয়ে গেছে। এই মহিলার জীবনে বিশাল বড় পরীক্ষা আসছিল। এমন পরীক্ষা তার জীবনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচিত করলেন, তাকে সন্তানের মা বানাবেন, কিন্তু তার কোনো স্বামী নাই। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, আল্লাহ পাক তাকে ঈসার মা বানায় দিলেন, কোন স্বামী নাই। সন্তান যখন তার পেটে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচিত করলেন। সন্তানের বয়স যখন 5 থেকে 6 মাস হলো, ওই বাইতুল আকসার পাশেই একটা রুমে তিনি সেখানে অবস্থান নিয়েছিলেন। সে অবস্থান থাকা অবস্থায় যখন তার পেটে যখন বাচ্চা, সবাই যখন জানতে পারল, অসতির কথা তুলে ধরে, চরিত্রহীনার কথা তুলে ধরে তাকে ধাক্কা মেরে রক্তাক্ত করে সেই জায়গা থেকে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন রক্তাক্ত অবস্থায়। এইদিকে এই যে বাচ্চাটা পেটে আসলো, এই দোষটা কার হতে পারে? সম্পূর্ণ দোষ চাপিয়ে দেওয়া হলো আল্লাহর পয়গম্বর কার উপরে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দোষটা চাপায়া দিল। বলল, তুমি তো ঘরের মধ্যে ঢুকেছো, তুমি তার দায়িত্ব পালন করেছো। শেষ পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দিল। আমার বন্ধুগণ, নবীরা যদি জিনার অভিযোগে অভিযুক্ত হয়ে যান, এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিন্তু জিনার মামলা দিয়ে তাকে জেলখানায় ঢোকানো হয়েছিল। এখনো সেই জাতীয় চিত্র গোটা দুনিয়া জুড়ে আসে না নাই? আমরা কেবল 5ই আগস্টের পর থেকে একটু থামছে, এর আগে 16 বছর এগুলো ছিল কিনা বলেন? ছিল। আমার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন।
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। কোথায় যাবেন তিনি? পেটে বাচ্চা তার। চলতে চলতে সামনের দিকে একটি বাইলহাম উপত্যকার কাছাকাছি চলে গেলেন। ভরা পেট, 9 মাস 10 মাস বাচ্চার বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডেলিভারি হয়ে যাবে। পৃথিবীতে 3টা মহিলার সন্তান ডেলিভারির সময় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ধাত্রী কোনো প্রয়োজন হয় নাই। এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, আর যিনি ইব্রাহিম আলাইহিস সালামের মা একজন, এবং আমার নবীর মা আমেনা যখন আমার রাসূলকে যখন ভূমিষ্ঠ করেন, যখন ডেলিভারি হয়, আটা থেকে চুল টান দিলে যেমন কোনো টের পাওয়া যায় না, মা আমেনাও বিন্দু পরিমাণ কোনো টের পান নাই। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার পিঠ থেকে পৃথিবীর জমিনে চলে আসলেন। ঘুম থেকে উঠেই দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সদ্য সন্তান ঈসার জন্ম হয়ে গেছে। তিনি সন্তানটার দিকে তাকালেন। যেই গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সেই গাছটার ডাল ছিল শুকনো পাতা, সবুজ পল্লব ছিল না। ঘুম থেকে উঠে দেখেন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, গাছটার পাতাগুলো সবুজ সবুজ পাতা এবং সুন্দর সুন্দর টসটসে ফল ধরে আছে। ফলগুলো হাতের মধ্যে নিলেন, খেলেন, জীবনের শক্তি ফেরত পেলেন। দুধটা ভরে গেল তার স্তন জুড়ে, সন্তানকে দুধ পান করালেন। সন্তানকে নিয়ে কোনো তৃপ্তি মতো থাকতেছেন, এর মধ্যে তাকে জানিয়ে দেওয়া হলো, হে মারিয়াম, লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, কেমন করে যাব আমি? আমাকে যখন প্রশ্ন করবে, আমাকে যখন সবাই জিজ্ঞাসা করবে সন্তানটার বাবার পরিচয়টা কি, আমি কেমন করে জবাব দেব? সেই সময় আল্লাহ তাকে জানিয়ে দিচ্ছেন, তুমি সেই সময় বলবে, তোমার কোনো কথা বলার দরকার নেই, তুমি শুধু বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। যত প্রশ্ন তোমরা সন্তানকে করো, সন্তান সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে। আল্লাহু আকবার বলো। বিপদে পড়লে বাঁচায় দেন কে? সাক্ষী বের করে দেন কে? আল্লাহ তাআলা। আজকে গোটা জাতি সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, আলেমদের কোনো দোষ নাই, ঠিক কিনা? আলেমদের কোনো দোষ নাই। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা করলেন। লোকজন সব এক এক হয়ে বলল, মারিয়াম, তোমার হায় নাই, শরম নাই? একটা জারজ সন্তান তুমি নিয়ে চলে আসছো আমাদের মাঝে, বেহায়া বেশরম তুমি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার বলতেছে, ওই সন্তানটার বাবার পরিচয় কি তুমি বলে দাও। তিনি বলছেন, আমি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। যা প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো। সবাই বলল, মারিয়াম তো আধা পাগল ছিল, এখন দেখি পুরা পাগল, বাচ্চা কি কথা বলে নাকি? এই পৃথিবীতে দোলনায় থেকে 3টা শিশু কথা বলেছে। কয়টা শিশু বলেন? বলেন কয়জন? 3জন শিশু কথা বলেছেন। তার মধ্যে একজন কে? একজন কে? যার কথা হচ্ছে কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথা কি বুঝতেছেন সবাই? একটু মাইকের একটু প্রবলেম, আমি উঠলেই মাইকে প্রবলেম হয়, তাই না? গত বছর এই অবস্থায় হয়েছিল। যাই হোক, এরপরেও আমি যেহেতু পুরাতন মানুষ, এখানে তো আশাই হয়। আমার মনে হয় এই পর্যন্ত 4 বার আসা হলো আমার। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, রাগ করছেন মনে হয় আমার উপরে। কোনো রাগারাগি নাই তো? আচ্ছা, এবার যখন সবাই মিলে বলতেছি, মারিয়াম তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাচ্চা কেমন করে কথা বলবে? সঙ্গে সঙ্গে একজন প্রশ্ন করে ফেলেছে, হে সন্তান, তোর মা বলে তোকে কথা বলতে, তোর পরিচয়টা কি? দোলনা থেকে তিনি জবাব দিচ্ছেন, কোরআন বলতেছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম তোমাদের নবী। আর আমার মা হলেন একজন সম্মানিত নবীর মা, সম্মানজনক একজন মানুষ। একজন নবীর মার সঙ্গে তোমরা কখনো খারাপ আচরণ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য প্রকাশ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? ওই ট্রাইব্যুনাল ঠিকই আছে, বিচার কিন্তু হচ্ছেই, কি ঠিক কিনা? যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনাল আছে না নাই? শুধু বিচারপতির পরিবর্তন হয়েছে, বিচার কিন্তু ঠিকই হচ্ছে। সম্মানিত ভাইরা, মাঝখান থেকে শুধু আমরা সম্পদটাকে হারালাম। আল্লামা সাইদির কথা মঞ্চে উঠলেই মনে হয়, আরে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, এবং তার হত্যার সঙ্গে যারা জড়িত
অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হলো সময়ের সবচাইতে বড় দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা খোবায়েবের কথা বলছিলাম। তিনি জেলখানায় ঢুকলেন, কিন্তু আল্লাহ পাক তার খাবারের যোগান আল্লাহ নিজে করে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। খাবার বন্ধ করেও যখন লাভ হলো না, তারা বললো একে মেরে ফেলা দরকার। শুলে চড়ে তাকে হত্যার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে। খোবায়েবকে বলা হলো, খোবায়েব, পরিবারের কাছ থেকে বিদায় যদি নিতে চাও, পরিবারকে তোমার সামনে হাজির করব। তিনি বললেন, আমার এগুলো লাগবে না। তোমরা যদি আমার ওসিয়ত পূরণ করতে চাও, আমার যদি শখ পূরণ করতে চাও, আমাকে একটু ওযুর পানি দাও। ওযু বানায় আমি একটু নামাজের দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদারের সবচাইতে সুন্দর মুহূর্ত কোনটা জানেন? একটা ইমানদারের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো যখন সে নামাজে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি এই সুন্দর মুহূর্তে সবাইকে থাকার তৌফিক দান করো। তাহলে ইমানদারের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা বলেন? বলেন, সবচেয়ে সুন্দর মুহূর্ত কোন সময়? নামাজের সময়। যখন বান্দা কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়ায়। সে নামাজকে আমরা ছাড়বো? ছাড়বো? নামাজ সবাই পড়তে রাজি আছেন তো? ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজি দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাত পড়তে নিয়ে ভাবলেন, যদি নামাজটাকে লম্বা করে কাফের মুশরিকরা ভাবতে পারে খোবায়েব বুঝি নামাজ মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে, নামাজটা আবার দ্বিতীয় রাকাতে শর্ট করে ফেললেন। সালাম ফিরলেন, হাত দুটো উঁচু করে বলছে, আর শাজিমের মালিক, আজকে 4 মাস যাবত আমার প্রাণের চেয়ে প্রিয় রসুলকে দেখি না। আমার প্রাণের চেয়ে প্রিয় রসুলকে আমি চোখে দেখতে পাচ্ছি না, তার সঙ্গে দেখাও হচ্ছে না। কিন্তু আমার নাক তো বলে দিচ্ছে, নাকের মধ্যে ঘ্রাণ পাচ্ছি জান্নাতের। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও আল্লাহ, আমার বিদায়ী সালামটা তুমি আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। রসুলকে শেষবারের মতো স্মরণ করলেন। ফাঁসির মঞ্চের দিকে দৌড় মারা শুরু করলেন। সবাই বলে, খোবায়েব তুমি কি পাগল হয়েছো নাকি? কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? তিনি বলছেন, আমি তো মরার জন্য দৌড়াই না, আল্লাহ আমাকে জান্নাতের 8টা দরজা আমাকে খুলে খুলে দেখায় দিতেছে। 2টা হাত বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো। নেজা তরবারি দিয়া তার কলিজা ভেদ করা হলো। বুক দিয়ে ঢুকি পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রথমে ডান হাত কেটে ফেলা হলো, মুসকে মুসকে হাসি দেন। বাম হাত কাটা হলো, তিনি চিৎকার মেরে মেরে হাসেন। সবাই বলছে, খোবায়েব রে, তুমি হাসো কেন? তোমার একটা করে অঙ্গহানি হচ্ছে, তোমার মুখে হাসি কেন হচ্ছে? কি ব্যাপার? তিনি বলছেন, তোমার আমার একটা করে অঙ্গহানি করে দাও, আল্লাহ পাক আমাকে জান্নাতের একটা করে হুর আমার সামনে একটা একটা করে দেখায় দেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন খোবায়েব। নবী সাহাবে কেরাম কিনে কথা বলছিলেন, এমন সময় হঠাৎ করে সাহাবে কেরামদের সামনে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে হাতটা উঁচু করে আকাশের দিকে উঁচু করে হাতটা নড়ায় বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। এরকম করে যখন তিনি দোয়া করছিলেন, ওমরে ফারুক বলছেন, হুজুর আমাদের খোবায়েবের কি হয়েছে? রাসূলকে দেখে বলছেন, আমাদের খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন জীবন আমরা গঠন করব যে জীবন গঠনের মধ্য দিয়ে আমরা আখিরাতে নাজাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। কেমনে সেই চিন্তা আমার আপনার সবার আগে করতে হবে, সেই ফিকিরটা করতে হবে। রাসূলকে আল্লাহ পাক বলছেন, হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, আপনি দাঁড়ান, ভয় পাবেন না, সাহায্যের জন্য কে আছেন?
আসতে বলে, কে আছেন বলেন? জাতি দাঁড়িয়েছিল, সাহায্য করেছেন তিনি আমার কে? ভয় দেখাই সেরা আর সাহস জুগিয়েছি আমরা, ঠিক কিনা? ওরা দেখিয়েছে র্যাবের ভয়, ওরা দেখিয়েছে প্রশাসনের ভয়, ওরা দেখিয়েছে গুলির ভয়, আর আমরা দেখিয়েছি কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কাছে কোনো ভয় কুলায়? কোনো ভয় টিকে না। বিজয় দিয়েছেন কে? বলেন, বিজয় দিয়েছেন কে? এই বিজয়টাকে ধরে রাখতে হবে। যুবকরা তোমরা ধরে রাখবে। ধরে রাখার একমাত্র উপায় হলো যৌবন, নিজের আদর্শকে রক্ষা করতে হবে, নিজের আদর্শকে লালন করতে হবে, নিজের আদর্শকে উন্নত করতে হবে, নিজের চরিত্রকে ডেভেলপ করতে হবে, হুসনে খুলক তৈরি করতে হবে। আল্লাহ যুবকদেরকে সেই তৌফিক দান করুন। আজান হয়েছে বহু আগে, হয়তো নামাজ শুরু হয়ে গেছে না? নামাজ কি শুরু হয়েছে না? এখানে জামাত হবে, নামাজ শুরু হচ্ছে, মাইকের আওয়াজটা ওইদিকে যে ধাক্কাও মারতেছে। তা আমার মনে হয় যে আমরা যতটুকু কথা বলেছি, আল্লাহ পাক আমাদের জীবনে এগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কুম ফাআনজির, এই পর্যন্ত আমি আজকে আলোচনা করতে পারলাম। এরপরে আসছে অরাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের বড়ত্ব প্রকাশ করো। ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা যখন কোনো বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, সেই সময় সবচেয়ে বেশি জিকির করবে কার? আল্লাহর নাম যেখানে উচ্চকিত হয়, সেই জায়গায় বাতিলদার লেজ গুটাইয়া পরাজিত হয়ে পিছনে পৃষ্ঠ প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। অরাব্বাকা ফাকাব্বির। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সে রাসূলকে যেমন করে আল্লাহ পাক অর্ডার করেছেন, কুম, দাঁড়িয়ে যান, এই হুকুম কি আমাদের জন্য আছে না? আসতে, এই হুকুম কি আমাদের জন্য নাই? আমরা কি বসে থাকবো না দাঁড়িয়ে যাব? বাতিলদের মোকাবেলায় আমরা কি অলসতা করব না ঝাঁপিয়ে পড়বো? ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু বিষয়টা হলো, আগে চরিত্র আমার গঠন করতে হবে। আমি নামাজই পড়ি না, এটা কেমন কথা? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।